আমরা সবাই বাজার থেকে বান কিনে খাই, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কারণ আমরা কেউই জানি না সেই বানটা কবে, কিভাবে, কোন তেলে ফ্রাই করা হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে। তাই জন্যে আজকে আমি চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে বানানো একটি বান রেসিপি, সুজির পুরভরা বান। তো চলুন দেখে নিই। তো দেখতেই পারলেন প্রথমে আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু ইস্ট দিয়ে আর 1 টেবিল চামচ চিনি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর আমি এদিকে সুজির যে পুরটা আমরা দেব সেটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি কড়াই। তাতে একটু দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি, তার মধ্যে 1 কাপ মতো সুজি দিয়ে আমি সুন্দর করে সেটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে আমি সুজি দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে আমি এই সুজির পুর ভরা সুজিটাকে বানিয়ে নেব। এর মধ্যে আমি যদিও একটু ফুড কালার ইউজ করব, তো দেখে নিন আমি কিভাবে সুজিটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে সবসময় নাড়তে থাকতে হবে, নাহলে সুজিটা কড়াইতে লেগে যেতে পারে। তাই জন্যেই আমি কনস্ট্যান্টলি সুজিটাকে এভাবে নাড়িয়ে যাচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন এই ফুড কালারটা দেওয়ার পরে এত সুন্দর একটা হলুদ কালার চলে এসেছিলো, হলুদ ঠিক না অরেঞ্জ, ক্যামেরাতে এরকম লাগছে। আমার মা বলছে কী রে মনা, এর মধ্যে আবার হলুদ দিয়ে দিলি নাকি? তো আমি হেসে মাকে বললাম না না, এটা হলুদ না, এটা হলো ফুড কালার। আমার মা কখনোই রান্নাতে ফুড কালার ব্যবহার করেন না। এদিকে আমাদের ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটা ডিম, তারপর পরিমাণ মতো ময়দা দিয়ে আমি সুন্দর করে একটা ডো মেখে নিলাম। মেখে আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর আমি এদিকে যে সুজিটা বানিয়েছিলাম ওটা হাতের সাহায্যে ঠিক এইভাবে লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছিল, পুরো মনে হচ্ছিল যেন লাড্ডু মুখের মধ্যে পুরে দিই। আমার সেই ছোটোবেলার ছোটা ভীমের কথা মনে পড়ে গেল। আমি যখন ছোটা ভীম দেখতাম, ওই যখন লাড্ডু খেত, আমার লাড্ডু খেতে যে কী ভালো লাগতো, মনে হতো যেন এক্ষুনি দোকানে যাই আর লাড্ডু কিনে এনে খাই। তো ঠিক ছোটা ভীমের সেই লাড্ডুর মতনই দেখা যাচ্ছে। তো আমি এভাবে হাতের সাহায্যে লাড্ডুগুলো বানিয়ে সাজিয়ে রাখলাম। এদিকে আমাদের 30 মিনিট মতো পার হয়ে গেছে। আর দেখে নিন আমাদের এই ডোটা কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। ঠিক আপনারাও এভাবে বানিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে থেকে 5টা লেচি বানিয়ে নিয়েছি এরকম করে। তারপরে আমি হাতের সাহায্যে দেখুন কিভাবে এর মধ্যে লাড্ডুটাকে পুরে দিয়ে একটা সুন্দর ডোটা বানিয়ে নিচ্ছি। এরপর আমি এই ডোগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে আবারও 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর এদিকে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিয়ে আমাদের 15 মিনিট রেস্টে রাখার পর সেই বানগুলো নিয়ে আমি এবার সুন্দর করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এভাবেই বেশি করে তেল দিয়ে আপনারাও ভেজে নেবেন, এতে করে আমাদের এই ডোগুলো সুন্দর করে ভাজাও হবে আর আমাদের বানগুলো খুব সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে আমি লো ফ্লেমে, প্রথমে একটু লো ফ্লেম, তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। প্রায় ওই ধরে নিন 15 থেকে 20 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি এর উপর থেকে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য চিনি ছড়িয়ে দিচ্ছি। যদিও চিনিগুলো ওপরে থাকছিল না, তারপরেও আমি চিনিগুলো দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের সুজির পুরভরা বান। খেতে খুবই অসাধারণ, আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে দেখবেন। বাই।